দেখো আজকে আমরা বেলডাঙ্গা এসে দেখলাম যে জায়গায় গতকালকে ঘটনাটি ঘটেছে মহেশপুর, এবং সেই মহেশপুরে একেবারে আজকে সেখানে স্থানীয়রা কয়েকজন রয়েছেন ঠিকই, কিন্তু সেখানে সেই অর্থে প্রচুর সংখ্যায় যে পুলিশ সেটা আমরা দেখতে পাইনি। এবং সেই মহেশপুর থেকে কয়েক কিলোমিটার দূরে যেটা একেবারে বড়ুয়া মোড়, যেটা বেলডাঙ্গা থানার একেবারে নাকের ডগায় বলা যায়, সেই বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে সেখানে দেখতে পাওয়া গেল আবারও একদল এলো এবং আসার পরবর্তীকালে তারা কিন্তু সেই রাস্তা অবরোধ করলেন। এবং সেই অবরোধ করে তাদের দাবি যে ভিন রাজ্যে পরিযায়ীর উপরে হামলা হচ্ছে এবং তার প্রতিবাদে তারা অবরোধ করেছে। এবং সেই অবরোধের পরবর্তীকালে সেখানে কিন্তু একেবারে সেই অবরোধকারীরা সেখানে অবরোধ করেন, পরপর যে গাড়িগুলো সব দাঁড়িয়ে পড়ে জাতীয় সড়কের উপরে। এবং সেখানে এই মুহূর্তে বিশাল সংখ্যায় পুলিশ এসছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রথম থেকে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে বিভিন্ন মহল কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে। কারণ তারা আসছে গতকালকের যে ঘটনা ঘটলো তার পরবর্তীকালে আজকে আবারও সেই বেলডাঙ্গার যে জাতীয় সড়ক কী করে অবরুদ্ধ হলো, কী করে সেটা থামানো গেল না, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। যখন বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে এই পরিস্থিতি, তখন কিন্তু বেলডাঙ্গা রেলওয়ে স্টেশন যেটা রয়েছে সেই রেলওয়ে স্টেশনে চলে যায় তারা, এবং সেখানে গিয়ে একেবারে যে রেল তারা আবারও অবরুদ্ধ করে, এমনকি রেল গেট ভাঙচুরের চেষ্টা করে, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে পর্যন্ত ভাঙচুরের চেষ্টা করে। এবং সেক্ষেত্রে একেবারে দেখা যায় হাতে গোনা প্রথম দিকে মাত্র কয়েকজন পুলিশ কর্মী। এবং এখানেই প্রশ্ন উঠছে যে গতকালকে ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আগে থেকে কোনো রকমভাবে পুলিশের কোনো ব্যবস্থাপনা, যে কড়াকড়ি ব্যবস্থাপনা নেওয়া, কোনো রকমভাবে আটকানো, সেইটা করলেন না কেন? আমরা দেখলাম হুমায়ুন কবির তিনি রাস্তায় নামলেন, তিনি রাস্তায় নেমে একেবারে অবরোধকারীদেরকে সরানোর চেষ্টা করতে থাকেন এবং তাদেরকে বলার চেষ্টা করেন, কিন্তু অবরোধকারীরা তারা নাচড় থাকে এবং সেক্ষেত্রে তারা অবরোধ করে রাখে রাস্তায়। অবরোধ ওঠে, আবারও কিন্তু অবরুদ্ধ বড়ুয়া মোড় হয় এবং বর্তমানে সেখানে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পৌঁছেছে। এবং যে জায়গায় এইরকম পরিস্থিতি, সেখান থেকে একেবারে বেলডাঙ্গার যে রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশনেও গিয়েও তাণ্ডব চালায় এই সেখানে আসা অবরোধকারীরা। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো, সেই ছবি আমরা দেখেছি। দেখুন দফায় দফায় কখনো একেবারে বড়ুয়া মোড়, সেখানে যেমন তাণ্ডব চলেছে, তার পাশাপাশি রেল স্টেশন, সেখানে ঠিক গতকালের মতো আজও কিন্তু অবরোধ হয়েছে, ভাঙচুর হয়েছে, একের পর এক গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, দোকানে ভাঙচুর চালানো হয়েছে। প্রচুর মানুষজন তারা পথে বেরিয়ে এসেছেন। 12 নম্বর জাতীয় সড়ক ঠিক গতকালের মতো আজও অবরুদ্ধ হয়ে রয়েছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, গতকাল দিনভর যখন এই তাণ্ডবের ঘটনা ঘটলো, 12 নম্বর জাতীয় সড়ক যখন দীর্ঘ 6 ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে রইল, তার ঠিক পরের দিন মাত্র কয়েক ঘন্টা পর আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো কেন? তাহলে পুলিশ কি করলো? কেন পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিল না? পুলিশের নাকের ডগায় প্রত্যেক দিন একই ধরনের আইন শৃঙ্খলা হাতে তুলে নিয়ে এই তাণ্ডব চালাচ্ছে কারা? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।